সো গাইস, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তখন আমরা উপরের তলায় যাই, গিয়ে দেখো সে যে জিম করে তার জিমের জন্য সবকিছু এখানে এই উপরের তলায় সব তার। এই দেখো সেই জিম করে বডিটাকে কি বানাইছে, দেখো এই দেখো তার বডিটা। তখন তার কুত্তাটা তাকে পরাই দেবো আবার। তার কুত্তাটা নিয়ে এসে এতে পরাই দিলাম তার জামাটা। সো গাইস, আমরা এখন চলে যাবো নিচের তলায়, কারণ আমাদের কাজকে কক্সবাজার যেতে হবে। তখন আমাদেরকে ঘর থেকে বের হতে হবে। এই দেখো তার খাটটা, এই দেখো তার ঘরের মধ্যে কি সুন্দর একটি খাট রয়েছে। তো গাইস দেখো তার জন্য একটি গাড়িও আছে। তখন সেই গাড়িটিতে উঠবে। এখন আমরা যাবো এয়ারপোর্টে গিয়ে বিমানগুলোকে দেখে আসবো, তারপরে কক্সবাজার যাব। তখন আমরা এয়ারপোর্টে যাই। ও গাড়ি কন্ট্রোল না করাতে এই গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হয় হালকা, এটা সমস্যা নাই। এখন আমরা এয়ারপোর্টে গেলাম। এই যে দেখো বিমান, গাড়িটাকে ঘুরিয়ে নো, চাক্কা দুটো উল্টে গেল। গাড়ি থেকে নামে যাই, গিয়ে বিমানের সামনে যাই, বিমানটাকে ভালো করে দেখে আসি। ও অনেক বড় বিমানটা, অনেক বড় বিমানটি ছিল, অনেক বড়। তখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাই, গাড়িটাকে আর নেবো না, আমরা সামনে থেকে নতুন গাড়ি একটা নিয়ে নেব। আমরা রাস্তার সামনে চলে যাই। আমরা কল করি আমাদের নতুন গাড়ি আসার জন্য। তো আমরা 779 নাম্বারটিতে কল করে দিই, 777 নাম্বারটিতে কল করে দিই। চলে আসলো আমাদের সামনে একটি অসাধারণ বাইক। ও বাইকটি তো অনেক অসাধারণ। তো এই বাইকটি নিয়ে আমরা যাই। এই বাইকটি নিয়ে এখন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। ও ও নো, সে তো অসাধারণ একটি কাট দিল ভাই। অসাধারণ চালাচ্ছে সেই গাড়িটা, অসাধারণ চালাচ্ছে। ও নো, একটা অ্যাক্সিডেন্ট করলো, দেখো তার অনেক বড় ক্ষতি হয়ে গেল। দেখো রাস্তার মধ্যে তার রক্ত দেখা যাচ্ছে। সে জিদ করলো সে আর এই গাড়িটা চালাবে না, সে নতুন গাড়ি আরেকটি আনবে। তার জন্য সে কল করলো পাইপে। দেখো তার জন্য আরো একটি গাড়ি চলে আসলো। অন্য অসাধারণ বাইকটিতে আগুন জ্বলছে ভাই। অন্য সে বাইকটিতে উঠলো, এখন বাইকটি টান দিবে। অন্য বাইকটি তো অনেক অসাধারণ ভাবে যাচ্ছে। সে এখন কক্সবাজার যাবে একটা নিয়ে, বাইকটি নিয়ে। অন্য বাইক চলে আসলাম কক্সবাজারে। এই যে দেখো কক্সবাজার, আজকে তোমাদেরকে পুরো কক্সবাজার দেখাবো গাইস। পুরো ভিডিওটাকে দেখো। যে কক্সবাজার, এখন বাইক থেকে নামবো। আমাদেরকে এখন পুরো কক্সবাজারটাকে ঘুরতে হবে। আমরা এখন কক্সবাজারের পানিতে নামবো। ও পানিতে নামলাম। ও সে তো সাঁতারও জানে ভাই, সে তো সাঁতারও দিতে জানে। তো আমরা কিছুক্ষণ ঘুরে ফিরে করার পর এখন আমরা উঠে যাব। আরো কিছুক্ষণ ঘুরে নিই, তারপর আমরা বাড়ির দিকে আবার রওনা হব। এবার আমরা বিমান নিয়ে যাব। তো বিমান চলে এসেছে আমাদের। ও বিমানটি দেখে নদীর দিকে নামে যাচ্ছে। আমরা বিমানটিকে নিয়ে নিই। তো আমাদের বিমানটি এখন ল্যান্ড করতে যাচ্ছে কক্সবাজার নদীর উপর দিয়ে। তো বিমানটি স্টার্ট দিলাম। অন্য বিমানটি তো নদীর
পানির তলে দিয়ে চলছে, তো বিমানটি উপরের দিকে উঠতেছে। অন্য বিমানটি তো অনেক উপরে উঠে গেল, আকাশের অনেক উপরে। বিমানটি দিয়ে এখন আমরা অন্য বিমানে এক সাইড দিয়ে কাটতে গেছে, বিমানটি উল্টে গেছে এক পাশে। বিমানটির কন্ট্রোল হারিয়ে ফেললাম। অন্য বিমানটি পড়ে বিমানটি অনেক ভেঙে গেল, সেজন্য বিমানটি হয়তো আর চালানো অসম্ভব হয়ে যাবে। তো দেখি বিমানটি আর চালানো যায় কিনা। বিমানটি আর চালানো যাচ্ছে না, আমরা বিমান থেকে নামে যাই। আমাদেরকে সামনে যেতে হবে, সামনে গিয়ে আমাদের নতুন গাড়ি আনতে হবে। তো আমরা কল করতেছি 999-এ। অন্য আমাদের কাছে অসাধারণ একটি টমটম বাইক চলে এসেছে। এই বাইকটি নিয়ে এখন আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা বাইকটি নিয়ে যাই। অন্য সে তো বাইকটি নিয়ে অনেক সুন্দরভাবে বাইকটি চালাচ্ছে। সত্যি বাইকটি অনেক অসাধারণ। তো সে বাইকটি নিয়ে এদিকে যাচ্ছে। অন্য একটি অস্থির একটি কাট দিল সে বাইকটি নিয়ে। তো সে বাইক নিয়ে এখন সে নতুন আরেকটি গাড়ি নেবে, কিন্তু তাদেরকে কল করলে তারা কল ধরে না। তাদেরকে কল দিলে তারা কল ধরল না, সেই জন্য সে খুব করে একজন মানুষের গায়ে গুলি করে দেবে। অন্য সে বন্দুক হাতে নিল, ও কল ধরে না, সে বিদায় সে সাধারণ মানুষকে গুলি করে মেরে ফেললো। সাথে সাথে সেখানে পুলিশ চলে আসলো, সে কল দিল পুলিশের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু তার জন্য কোনো গাড়ি আসলো না। পুলিশ আসতেছে তাকে ধরে নেওয়ার জন্য। তো সে দৌড়াচ্ছে, পুলিশের গাড়িটাকে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু পুলিশের গাড়িটা নিতে পারছে না, কারণ গাড়িতে পুলিশ বসা ছিল। তো সে পুলিশের সাথে ফাইট নেওয়ার জন্য একটি বোম বন্দুক হাতে নিল। সে পুলিশকে মারলো বোম বন্দুক দিয়ে। দেখা যাক পুলিশ কি তাকে ধরে নিতে পারে কিনা। সেও পুলিশের সাথে লড়াই করতেছে, অসাধারণ লড়াই করতেছে। সেও বোম দিয়ে মারতেছে, পুলিশও অনেকগুলো, একটির পর একটি পুলিশ আসতেছে। ভাই পুলিশ আসতেছে, তারপর সে বোম মারতে। তখন হঠাৎ করে পুলিশের গাড়ি আরেকটা আসে, সেই পুলিশের গাড়িটাকে বোম মারতে গিয়ে তার গায়ে বোম পড়ে সেও মারা যায়।